হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি তোমাদের পুরুষ জীবনের একটা কঠিনতম জীবন কাহিনী তোমাদের শোনাবো। কারণ এই কাহিনীটা সহজে কেউ জানে না, কেউ বুঝে না, কেউ বোঝার চেষ্টাও করে না। সেই কাহিনীটা আমি তোমাদের কাছে আজকে তুলে ধরব। প্রথমে হচ্ছে, আমরা সবাই ভাবি যে পুরুষ জীবনটা হচ্ছে স্বাধীন চেতা জীবন। কারণ এরা ঘরের বাইরে স্বাধীনভাবে এরা বিচরণ করতে পারে, ঘুরতে পারে, বিভিন্ন কাজের উদ্দেশ্যে তারা বাড়ির বাইরে থাকে, পুরোটাই স্বাধীন আর কি। কিন্তু না, আমি বলবো এটা মোটেও স্বাধীন নয়, এটা কোনো সুখের নয়। একজন পুরুষ পরিবারের আপনজনদের সুখী করার জন্য, তাদের মুখে একটু ভাত দেওয়ার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু অনেক কাজের সাথে যুক্ত হয়। এমনকি বাড়ি ছেড়ে তারা বিদেশে গিয়ে ঝুঁকিপূর্ণ কাজেও যুক্ত হয়ে যায়, অনেকে প্রাণও হারায়। এটা গেল একদিক। নাম্বার 2 আসি। পুরুষ জীবনে যদি বাড়িতে ঠিকঠাক কারো ভরণ পোষণ করতে না পারে, অর্থাৎ পুরুষের শক্তি হচ্ছে অর্থ বা টাকা, সে টাকা যদি ঠিকঠাক ইনকাম করতে না পারে বা সমস্যা হয়, তাহলে বাড়ির কেউ কিন্তু তাকে দেখতে পারে না, সে বাড়ির বোঝা হয়ে যায়। নাম্বার 3, যে বিয়ের পর বউকে ঠিকঠাক ভরণ পোষণ দেওয়া, চাহিদা মেটাতে না পারলে বউয়ের কাছে সে খারাপ হয়ে যায়। নাম্বার 4, শাশুড়ি বউয়ের কোনো বিরোধ বাঁধলে যদি স্বামী বউকে শাসন করে, তাহলে পাড়ার থেকে শুরু করে সবাই বলবে মায়ের কথায় বউকে টর্চারিং করছে। পুরো পুরুষটার দোষ হয়ে যাবে, পুরোটাই হচ্ছে নারী নির্যাতন করছে। এটা একেবারে পাড়ার থেকে শুরু করে। আচ্ছা, যদি বউয়ের কথায় আবার মাকে কিছু গালমন্দ করে বা কোনো শাসন করে, তাহলে আবার সবাই বলবে বউয়ের কথায় মাকে বকছে, ছি 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 ছি, কী নোংরা ছেলে। গেল। নাম্বার 5, যদি নিজের স্ত্রীকে ব্যবসা বাণিজ্য বা কোনো চাকরি করতে না দেয়, নিষেধ করে, অস্বীকার করে, তাহলে বলবে সন্দেহপ্রবণ, স্বামী বউকে সন্দেহ করছে। আবার যদি চাকরি করার অনুমতি দেয় বা ব্যবসা করার অনুমতি দেয়, তাহলে সবাই বলবে, একেবারে পাড়ার থেকে শুরু করে সবাই বলবে বউয়ের কামাই খাচ্ছে। নাম্বার 6, যদি বউ বাড়িতে অশান্তি সৃষ্টি করে বা কারোর উপরে টর্চারিং করে, যদি সেটার প্রতিবাদ করে, তাহলে বলবে হ্যাঁ, বউর উপরে টর্চারিং করছে, ছেলেটা মোটেও ভালো নয়, বউর কোনো দোষ নেই। আবার যদি মুখ বুজে সহ্য করে যায়, তাহলে বলবে কি ছি 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 ছি, এটাকে বলে পুরুষ, যাকে বলে পুরুষ, যাকে বলে ভেড়া। আচ্ছা, এবার বলতে পারো, নিজের পরিবার থেকে শুরু করে পাড়া, সমাজ এবং দেশে পুরুষদের কিন্তু এরকম একটা সংবিধান তৈরি করে দিয়েছে, যে সংবিধানে গণ্ডিবদ্ধ থেকেই পুরুষ, তাকে মুখ বুজে সহ্য করতে হয়। সে কেঁদেও কিন্তু তার দুঃখ প্রকাশ করতে পারে না বা পারা সম্ভব নয়, কারণ তার দুঃখ কেউ বেদনা কেউ বোঝার চেষ্টাও করে না। এটা ভারতের সংবিধানের মধ্যেও নেই যে একজন পুরুষ কীভাবে চলতে পারে। তো বাকিটা এবার তোমরা বুঝে নাও, সত্যি কি একজন পুরুষের জীবন কি সত্যি সুখী? কোন পথে সে চলবে, কোন সংবিধান সে মেনে চলবে? তোমরা বলতে পারো? অবশ্যই বলবে।